আজ তৈরি করব সজনে ডাঁটা আলু মটর ডালের বড়ি দিয়ে দারুণ একটি রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখো নিয়েছি আলুটাকে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম। তারপর নিয়েছি মটর ডালের বড়ি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি মটর ডালের বড়িগুলো। এবার বড়িটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর প্রথমেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এবার আলুটাকে বেশ ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। এরপর সজনে ডাঁটা আর আলু দুটোই একসাথে ভালোভাবে ভেজে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব। দেখো নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার আলু আর সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিন্তু নাড়লে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। তারপর কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মশলাটা আমার এখানে ফুটে এসেছে। তখন আমি দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি আলু আর সজনে ডাঁটা। এরপর ভালোভাবে নেড়ে নেব। সজনে ডাঁটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। 15 মিনিট পর দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি। এবার বড়িটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে দেব। বড়ি দেওয়ার পর বড়িটাকে সিদ্ধ করার জন্য আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকা খুলে দেখতেই পাচ্ছ আলু, বড়ি, সজনে ডাঁটা সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আর কিছুই করার নেই, এবার আমি নামিয়ে নেব। কেমন হয়েছে জানাবে, আর তোমরাও বাড়িতে বানাবে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে আমার পেজটিকে ফলো দেবে।